ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন শ্রীলঙ্কার থিলান সামারাবীরা। মাশরাফি রুবেলদের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকা আসছেন কোর্টনি ওয়ালশ। যোগ্যতা প্রমাণ করে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে খেলতে চান সাব্বির। ধারাভাষ্যকার নিক নাইটের বিশ্ব একাদশে কাটার মাস্টার মুস্তাফিজ। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপে শনিবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত ছোটনের শিষ্যরা। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্লে অফ ম্যাচ খেলতে ঢাকায় ভুটান ফুটবল দল। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয় নিয়ে দেশে ফেরার প্রত্যয়। প্র্যাকটিস ভেন্যুর মান নিয়ে ক্ষোভ। এবং অবসর ভেঙে ফিরেই চমক লিওনেল মেসির। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারালো আর্জেন্টিনা। ইকুয়েডরের মাটিতে 33 বছর পর জিতল ব্রাজিল। মাঠের খেলা আর মাঠের বাইরে খেলা নিয়ে উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হলো আরো নতুন একটি নাম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার থিলান সামারাবীরা, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে বর্তমান ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে আগামী বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। আর মাশরাফি রুবেলদের দায়িত্ব নিতে আগামীকাল কোর্টনি ওয়ালশ ঢাকা আসছেন বলেও জানান বিসিবি সভাপতি। দীর্ঘ বিরতির পর মাশরাফি মুশফিকরা আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। ব্যস্ত হয়ে পড়েছে ক্রিকেট বোর্ডও। জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। পেস বোলিং কোচ হিসেবে ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবীরার নিয়োগ ছিল চূড়ান্ত, কিন্তু অপেক্ষা ছিল বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার। তবে এই নিয়ে আর কালক্ষেপণ করেনি বোর্ড। আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সভাপতি নাজমুল হাসান ইঙ্গিত দিলেন সামারাবীরাকে দেখা যেতে পারে দীর্ঘমেয়াদেও। থিলান সামারাবীরা যাকে আমরা নিয়েছি তাকে একটু আপাতত দেখার জন্য এই সিরিজটা আপাতত তার সাথে হয়েছে শুধু এই সিরিজটার জন্য। তারপর এটা এক্সটেনশন হবে কি হবে না এটা আমরা পরে দেখব। ব্যাট তুলে রাখার পর থেকেই কোচিং এর সাথে যুক্ত শ্রীলঙ্কার হয়ে 81 টেস্ট খেলা সামারাবীরা। চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট সেন্টারে। শ্রীলঙ্কা সফরের আগে অজি জাতীয় দলের হয়েও কাজ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার এ দল ও অনূর্ধ্ব-19 দলের সঙ্গেও ছিলেন সামারাবীরা। এদিকে রুয়ান কালপাগের বিদায়ের পর জাতীয় দলের সহকারী কোচের পদ ছিল শূন্য। সে দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। তবে জাতীয় দলের স্পিন বোলিং কোচের জন্য অপেক্ষাটা আরেকটু বাড়ছে। আমাদের যে ফিল্ডিং কোচ ছিল রিচার্ড হ্যালসেল, ওকে আমরা এখন অ্যাসিস্ট্যান্ট কোচ করে দিচ্ছি আপাতত। এবং নতুন আরেকটা থিলান সামারাবীরা, সে বেসিক্যালি ব্যাটিং স্পেশালিস্ট। তাকে আমরা এই ইংল্যান্ড সিরিজের জন্য আপাতত তাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করছি। বোলিং কোচ আমরা যে ধরনের চাচ্ছি ওরকম কাউকে এখন পর্যন্ত আমরা পাইনি। ডেফিনেটলি এখন যা অ্যাভেলেবল তার মধ্যে যেটা সবচেয়ে ভালো পাওয়া যায় তাকেই আমরা নেওয়ার চেষ্টা করব। থিলান সামারাবীরা ঈদের পর জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও বিসিবি সভাপতি জানান মাশরাফি রুবেলদের দায়িত্ব নিতে শনিবার রাতেই ঢাকা আসছেন কোর্টনি ওয়ালশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে ও টি-20 ক্রিকেটে অনেকগুলো ম্যাচ খেললেও এখনো স্বাদ নেওয়া হয়নি টেস্ট ক্রিকেটের। তাই নিজের যোগ্যতা প্রমাণ করে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে অভিষেক হবার অপেক্ষায় টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। পাশাপাশি ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্সে বেশ ভালো হলেও নিজ দেশে শক্তিশালী যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলা করার সামর্থ্য টাইগারদের রয়েছে বলে বিশ্বাস করেন তিনি। 2014 ফেব্রুয়ারিতে টি-20-র পর একই বছর নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। দুই ফরম্যাটেই সমানভাবে আলো ছড়িয়েছেন রাজশাহীর এই ব্যাটসম্যান। তবে প্রায় 3 বছরের জাতীয় দলের হয়ে খেলার পরও টেস্টে এখনো অভিষেক হয়নি সাব্বিরের। আর তাই আসন্ন ইংল্যান্ড সফর সূচিতে থাকা টেস্ট সিরিজে খেলার সুযোগ পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সেজন্য শুধু ব্যাটিং না, কোচের সহযোগিতায় সমানভাবে বোলিংয়ের দিকেও মনোযোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাব্বির। সাদা পোশাক খেলার সবারই ইচ্ছা থাকে, সব ক্রিকেটারের ইচ্ছা থাকে। আমারও ইচ্ছা সাদা পোশাক খেলবো বাংলাদেশ হয়ে, বাংলাদেশ টিমের হয়ে।
তো আমি চেষ্টা করছি ওইখানে কীভাবে খেলার জন্য নিজেকে প্রিপেয়ার করতেছি, কীভাবে ওখানে সার্ভাইভ করবো। সম্প্রতি নিজ দেশে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের জয়ে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। তারপরও অন্যান্য প্রতিপক্ষের মতোই ইংলিশদের দেখছেন তিনি, কারণ নিজ দেশে যে কোনো দলই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে বিশ্বাস সাব্বিরের, যা টাইগারদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যে টিমে হোক না কেন তার হোমে সবাই বাঘ আর হইতে পারে আর কি। এরা ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড সবাই আর কি। সো ইংল্যান্ডের জায়গায় ভালো খেলছে, হয়তো যদি ইংল্যান্ড এখানে আসে আমাদের স্পিন অ্যাটাক বেঁচে থাকবে, স্পিন পিচ হতে পারে, তো ওদের সার্ভাইভ করতে হবে এটা। তো এরকম কোনো বার্তা আমাদের নাই যে তারা 400-500 করবে। 400-500 গুলো আমরা চেজ মতো অ্যাবিলিটি ব্যাটসম্যান আছে আমাদের। অন্যদিকে ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি স্বরূপ আফগানিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে খেলবে টাইগাররা, যেখানে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারলেই মিলবে ইংলিশদের বিপক্ষে মূল স্কোয়াডে থাকার টিকিট। তাই দলের প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে খেলতে মুখিয়ে আছেন বলে জানান সাব্বির। 9 মাসে আমরা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি নাই। আর আফগান আসতেছে, ওরা ভালো টিম। এশিয়া কাপে আমরা লাস্ট 14তে আমরা ওদের কাছে হেরে গেছি, বাট চেষ্টা করবো আমরা 3টা ম্যাচ উইন করার জন্য। আর ইংল্যান্ড আসার আগে 3টা ইন্টারন্যাশনাল ম্যাচ আমাদের খুব দরকার ছিল। সো এটা একটা ভালো সুযোগ তাদের সাথে ফাইটিং করে ইংল্যান্ডের সাথে যাওয়ার জন্য। 25 তারিখ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে সাব্বির সাকিবরা। তো হোপফুলি ইনশাআল্লাহ যে নেক্সট কয়টা ম্যাচ। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়েছে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের গ্রুপ পর্ব। নির্ধারিত হয়েছে সেমিফাইনালের লাইন আপ। শনিবার প্রথম সেমিফাইনালে ঢাকা মেট্রো মাস্টার্সের বিপক্ষে লড়বে খুলনা মাস্টার্স। আরেক ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হবে অল স্টার্স মাস্টার্স। গ্রুপ পর্বে 2টি ম্যাচ হেরে বিদায় নিয়েছে ইস্পাহানি চট্টগ্রাম ও রাজশাহী মাস্টার্স। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে সকাল থেকেই ছিল বৃষ্টির আধিপত্য, আর সেই কারণে সকাল 8টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে 11টায়। ওভার কমিয়ে প্রথম ম্যাচে ইস্পাহানি চট্টগ্রামের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামে ঢাকা ডিভিশন। দুই দলেই ছিল তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি। এক সময়ের মাঠ কাঁপানো আকরাম নানুরা যেমন ছিলেন, তেমনি ঢাকার পক্ষে ছিলেন নাইমুর রহমান দুর্জয় ও অপির মতো তারকা খেলোয়াড়রা। বৃষ্টির কারণে 12 ওভারে নেমে আসা ম্যাচে ঢাকা বিভাগের দিয়া 93 রানে টার্গেটে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 71 রান তুলে আকরামের দল। মিনহাজুল আবেদিন নান্নুর কাছ থেকে এসেছে সর্বোচ্চ 18 রান। যাদেরকে মনে করেন ক্যারিয়ার শুরুতে পেয়েছি এবং এখন পর্যন্ত অনেকে আছে, আপনার গত 15-20 বছরে যে সম্পর্ক ছিল আমাদের সবাইকে একসাথে পেয়েছি, একই ছাদের নিচে আমরা থাকছি এবং কথাবার্তা, পুরান কথা, নতুন কথা সব ভালো। তো ইটস এ নাইস অ্যাটমসফিয়ার। এদিকে একই সময় অন্য মাঠে অনুষ্ঠিত ম্যাচে অল স্টার্সের সাথে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় 13 রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে পাইলটের দল। খুবই আনন্দ করছি, কলিগদের সাথে দেখা হয়েছে, অনেক খেলেছি। অন্যদিকে দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা মাস্টার্সকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দুর্জয়ের দল। এ সময় 8 উইকেটে জয় পায় তারা। তবে বৃষ্টির কারণে মাঠ খেলার উপযুক্ত না থাকলেও জয় পেয়ে খুশি ঢাকা ডিভিশনের অধিনায়ক। মাস্টার্স ক্রিকেটটা শুরু করাতে আমাদের আবার একটা অপরচুনিটি হয়েছে মাঠে যাওয়ার। ব্যাটিং বোলিং দুইটাই ভালো হয়েছে, সো এই জিনিসটা ক্যারি করতে চাই। ব্যাটিংয়ে একটু উইকেট বেশি পড়ে গিয়েছে, আর সেটা যদি আর একটু কম হয় আরো ভালো। আর নিজেদের দ্বিতীয় খেলায় খুলনা মাস্টার্স ইস্পাহানি চট্টগ্রামকে 22 রানে পরাজিত করে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে পারায় সন্তুষ্ট হাইবুল বাশার সুমন। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে অল স্টার্স দলকে 36 রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয় খালেদ মাহমুদ সুজনের দল। শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। এখন সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দলগুলো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, কক্সবাজার। সাবেক ইংলিশ ক্রিকেটার নিক নাইটের গড়া অবশিষ্ট বিশ্ব একাদশে সুযোগ পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার প্রতিপক্ষ আরেক ইংলিশ গ্রেড সাবেক অধিনায়ক নাসির হোসেনের গড়া একাদশে রয়েছেন ওয়ার্নার, কোহলি, বোল্টের মতো তারকারা। এদিকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রায়ান হ্যারিসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ঘাড়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা দলে থাকছেন না ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ইংলিশ সাবেক ক্রিকেটার নিক নাইট। তার সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হোসেন। কমেন্ট্রি বক্সে বসে শুধুমাত্র ধারাভাষ্য দিয়েই থেমে নেই এই দুজন ইংলিশ গ্রেটের ক্রিকেটীয় মস্তিষ্ক। ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ চলাকালে তারা দুজনে মিলে তৈরি করেছেন সীমিত ওভারের ক্রিকেটের 2টি ভিন্ন একাদশ। নিক নাইটের বিশ্ব একাদশে একমাত্র টাইগার ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পেস বোলিংয়ে তার সঙ্গী হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। এছাড়াও মুস্তাফিজ দলের সতীর্থ হিসেবে পাচ্ছেন হেইলস, ফিঞ্চ, রুট, ডিভিলিয়ার্স, বেইলি, বাটলার, স্যান্টনার ও আদিল রশিদের মতো নামি দামি সব ক্রিকেটারদের।
অন্যদিকে মুস্তাফিজের প্রতিপক্ষ নাসির হোসেনের একাদশে রয়েছেন ডিকক, ওয়ার্নার, রোহিত শর্মা, কোহলি, উইলিয়ামসন, স্টোকস, স্টিভেন স্মিথ, অশ্বিন, নারাইন, স্টেইন ও বোল্ট। এদিকে এবছরের শুরুতে ক্রেইগ ম্যাকডারমটের জায়গায় অস্ট্রেলিয়ার পূর্ণকালীন কোচ হবার দৌড়ে এগিয়েছিলেন ব্রায়ান হ্যারিস। অজিদের হয়ে ২৭টি টেস্টে ১১৩টি ও ২১টি ওয়ানডেতে ৪৪টি উইকেট নিয়েছেন হ্যারিস। পাশাপাশি ৩টি টি-20 ম্যাচে তার উইকেট সংখ্যা ৪টি। ক্যারিয়ার জুড়েই হাঁটুর ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এবার জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ওজি সাবেক এই পেসার। এই সেপ্টেম্বরেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে অস্ট্রেলিয়া দল। সেই সিরিজেই অস্ট্রেলিয়া দলের পেস বোলিং কোচের ভূমিকায় থাকবেন হ্যারিস। অন্যদিকে ঘাড়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা দলে থাকছেন না অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এছাড়া অলরাউন্ডার থিসারা পেরেরা ও স্পিনার লাক্সান সান্ডাকানও থাকছেন না লঙ্কান স্কোয়াডে। এই তিনজনের পরিবর্তে লঙ্কান স্কোয়াডে ঢুকেছেন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা, নিরোশান দিকওয়েলা ও বোলিং অলরাউন্ডার দাসুন সানাকা। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন একইভাবে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন ম্যাথিউস। তবে পর্যাপ্ত বিশ্রাম না নিলে এই ইনজুরি সমস্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন লঙ্কান দলের চিকিৎসকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিমধ্যেই ওয়ানডে সিরিজে হার নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। হেডিংলিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারালো ইংল্যান্ড। সফরকারীদের দেয়া ২৪৮ রানের টার্গেটে ৪ উইকেট ও ১২ বল হাতে রেখে টপকে যায় ইংলিশরা। টস জিতে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করে পাকিস্তান, তবে বড় কোনো জুটি করতে পারেনি পাক ব্যাটসম্যানরা। আদিল রশিদ ও মঈন আলীর ঘূর্ণিতে কুপকাত হয় ৫ পাকিস্তানি ব্যাটসম্যান। মাঝপথে ইনিংসের হাল ধরেন অধিনায়ক আজহার আলী, ৮০ রান করেন তিনি। ২৪৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে ইংলিশরা। পাকিস্তানি পেসারদের বোলিং টোপে ৭২ রানে ৪ উইকেট হারায় স্বাগতিক দল। এরপরে ১৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন বেন স্টোকস ও জনি বেয়ারস্টো। স্টোকসের পঞ্চম ও বেয়ারস্টোর দ্বিতীয় অর্ধশতকে ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় ইংলিশরা। এরপর মঈন আলীর ৪৫ রানে টানা চতুর্থ জয় তুলে নেয় ইংলিশরা। এবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক খেলা খেলেই এ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ছোটনের শিশুরা। অন্যদিকে স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চাইনিজ তাইপে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার সন্ধ্যে ৬টায়। বাংলাদেশের কিশোরীদের সামনে এবার হাতছানি প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার। আর সে পথে প্রধান বাধা চাইনিজ তাইপে, যারা ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছে আসরের অন্যতম সেরা দল হিসেবে। ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ বল জড়িয়েছে ১৮ বার, হজম করেনি একটিও। অন্যদিকে চাইনিজ তাইপে গোল করেছে ২১টি, খেয়েছে একটি। তাই গোল গড়ে তাইপের চেয়ে কিছুটা পিছিয়ে কৃষ্ণা সানজিদারা। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। জানালেন যে কোনো চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত দল, সঙ্গে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই টপকাতে চান তাইপে বাধা। কালকে আমরা 100% শক্তি নিয়ে মাঠে নামবো এবং জয়ের জন্য আমরা মাঠে নামবো। আমি এটা চাবো যে দর্শক মাঠে আসবে, প্রচুর দর্শক আসবে এবং সবাই দোয়া করবে বাংলাদেশ টিম জয়লাভ করে মাঠ ছাড়বে ইনশাআল্লাহ। এদিকে স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মেনে কিছুটা রক্ষণাত্মক খেলার কথা জানালেন তাইপে কোচ জান নিজিন। বললেন তহুরা মার্জিয়াদের বিপক্ষে তার রণকৌশল হতে পারে ৪-৪-২ ফরমেশনের। সেই সঙ্গে ম্যাচের অনুশীলনে একটু বেশি মনোযোগী ছিলেন চিন উইন ইয়াইয়া জুয়ানরা। কালকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারেন আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। দর্শক, পরিবেশ সবকিছু আমাদের বিপক্ষে থাকবে। ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই আমরা খুশি। বাংলাদেশ খুবই শক্তিশালী দল। সত্যি বলতে আসলে তারাই আমাদের প্রধান প্রতিপক্ষ। আমার দলের ফুটবলারদের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। আশা করি একটা জমজমাট ম্যাচ হবে। ফুটবলকে ঘিরে এখনো নতুন করে স্বপ্ন দেখতে চায় ১৬ কোটি মানুষ। আর এই মুহূর্তে অনূর্ধ্ব-১৬ নারীরাই তার স্বপ্ন সারথি বলে মনে করেন এদেশের ফুটবল প্রেমীরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তবে এশিয়ান কাপ বাছাই প্লে অফের এই অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চায় ভুটান। শুক্রবার অনুশীলনে এসে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির কোচ পেমা দর্জি। এদিকে বাংলাদেশে পা রেখে অনুশীলনে ঘাম ঝরালেও প্র্যাকটিস ভেন্যুর মান নিয়ে কিছুটা অভিযোগ ছিল সফরকারীদের মাঝে। ৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ। গুরুত্ব বুঝে ম্যাচ শুরুর বেশ খানিকটা আগে লাল সবুজের দেশে টিম ভুটান।
লক্ষ্য কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া। তবে প্রথম দিনের অনুশীলনে এসে মাঠের বাজে কন্ডিশন বেশ অবাকই করেছে অতিথিদের। প্লে অফের জন্য ভুটানের প্রস্তুতি ক্যাম্পটি হয়েছে কয়েক সপ্তাহের। তবে ফুটবলাররা নিজেদের নিয়মিত ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে সদ্য শেষ হওয়া লিগ থেকে। এছাড়াও এএফসি কাপে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারানোর সুখস্মৃতি বাড়তি প্রেরণা দিচ্ছে এফসি টার্টনস থেকে জাতীয় দলে জায়গা করে নেওয়া ফুটবলারদের মাঝে। এই ম্যাচটির জন্য খুব একটা প্রস্তুতির সময় পাইনি, তবে আমাদের ফুটবলাররা লিগে নিয়মিত ছিল, তাই তাদের ফিটনেস নিয়ে আমি চিন্তিত নই। যদি আমরা একটি দল হয়ে খেলতে পারি তাহলে যে কোনো কিছুই সম্ভব। মুখোমুখি পরিসংখ্যানে যোজন যোজন পিছিয়ে থাকা ভুটান বাংলাদেশের বিপক্ষে হেরেছে সাফ ফুটবলে খেলা সবশেষ ম্যাচেও। তাই এশিয়ান কাপ বাছাই প্লে অফের এই অ্যাওয়ে ম্যাচটি নিয়েও দৃঢ় প্রতিজ্ঞ হতে পারছে না পেমা দর্জির শিষ্যরা। তারপরও হোম ম্যাচের জন্য প্রতিপক্ষের মাঠ থেকে অন্তত একটি ড্র নিয়ে ফিরতে চায় ভুটান। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তাই ওদের হারানো সহজ হবে না। তারপরও আমরা জয়ের জন্যই খেলবো। সেক্ষেত্রে যদি ড্র করেও ফিরতে পারি সেটাও মন্দ হবে না, কেননা তখন আমরা হোম ম্যাচে এগিয়ে থাকবো। ভুটানের বিপক্ষে এই ম্যাচের জন্য বাংলাদেশের হয়তো অনুপ্রেরণার অভাব নেই, তবে নিয়মিত হারে অভ্যস্ত হয়ে যাওয়া লাল সবুজ প্রতিনিধিরা শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে কিনা তার জবাবটা থাকলো সময়ের অপেক্ষায়। ইসেম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। অলিম্পিকের পর ডায়মন্ড লিগেও নারীদের 200 মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন এলাইনি থমসন। নারীদের 3000 মিটার স্টিপল চেজের স্বর্ণ বাহরাইনের রুথ জেবেতের। এবার বিশ্বকাপ বাছাই পর্বের খবর। 33 বছরের আক্ষেপ মেটালো ব্রাজিল। ইকুয়েডরের মাটিতে 33 বছর পর জয় পেল সেলেসাওরা। 2018 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইকুয়েডরকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে নেইমারের দল। অন্যদিকে লিওনেল মেসির ফেরার ম্যাচে মেসির গোলেই জিতল আর্জেন্টিনা। মেসির একমাত্র গোলে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টুইটার স্টাডিও অলিম্পিকতে মাঠে নামার আগে নিশ্চিতভাবেই নতুন কোচ তিতের মধ্যে শঙ্কা কাজ করছিল। 33 বছরে যে মাটিতে জয় নেই ব্রাজিলের, সেখানেই অভিষেক দুঙ্গার উত্তরসূরি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় মনে হচ্ছিল যেন ব্রাজিলের এই অপয়া মাঠে বোধহয় জয় পাওয়া হচ্ছে না। নেইমার উইলিয়ানরা বারবার হতাশ হয়ে ফিরছিল ইকুয়েডরের রক্ষণ দুর্গ থেকে। প্রথমার্ধের পর গতি বাড়ায় ব্রাজিল, তখনই মস্ত এক ভুল করে বসেন ইকুয়েডরের গোলরক্ষক ডোমিঙ্গুয়েজ। ব্রাজিলকে উপহার দেন মূল্যবান পেনাল্টি, যা থেকে লিড নিতে ভুল করেননি অধিনায়ক নেইমার। এরপর 76 মিনিটে প্যারাডেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। 10 জনের ইকুয়েডরের টুটি চেপে ধরে ব্রাজিলের আক্রমণ ভাগ। ম্যাচের শেষ ভাগে অভিষিক্ত ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের জাদুতে আরো দুটি গোল পায় ব্রাজিল। 3-0 গোলের এই জয়ে 33 বছরের গেড়ো যেমন খুলল, তেমনি কোচ তিতে ও ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের অভিষেক হলো স্মরণীয়। লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনার মেন্ডোজার প্রদেশে এদিন অপেক্ষা ছিল খুদে জাদুকরের প্রত্যাবর্তনের। কোপায় ব্যর্থতার ভার সইতে না পেরে অবসর নেওয়া লিওনেল মেসি ফিরেছে আর্জেন্টিনা জার্সি গায়ে, আর উরুগুয়ের বিপক্ষে ফিরে আসাটা করে রাখলেন স্মরণীয়। টানা 3 ফাইনাল হারা আলবিসেলেস্তারা উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ভঙ্গিমায়। 43 মিনিটে 3 জন উরুগুয়ান ডিফেন্ডারকে কাটিয়ে গোল দেন মেসি। উল্লাসে মাতে পুরো আকাশী নীল গ্যালারি। এর ঠিক মিনিট কয়েক পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার স্ট্রাইকার ডিবালা। 10 জনের দল নিয়ে দাঁতের দাঁত চেপে রক্ষণ সামাল দেয় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত মেসির ফিরে আসা সফল হবার পাশাপাশি দুই বার্সা ফরওয়ার্ড মেসি ও সুয়ারেজের দ্বৈরথে জয়টা তুলে নেন লিওনেল মেসি, ঠিক যেমন রাজ্যে রাজার স্বরূপে ফেরা। রায়হান মাসুদ, সময় সংবাদ। 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মাঠে নামে ইউরোপিয়ান জায়ান্টরা। ইউরোপের দুই বড় নাম ইতালি ও ফ্রান্সের লড়াইয়ে 3-1 গোলের জয় পেয়েছে ফরাসিরা। আর ইউরোজয়ী পর্তুগাল রোনালদোকে ছাড়াই 5-0 গোলে জয় পেয়েছে জিব্রাল্টারের বিপক্ষে। লুইস নানি করেছেন জোড়া গোল। ইউরোপিয়ান প্রীতি ম্যাচের রাতে সবথেকে বড় ম্যাচ অনুষ্ঠিত হয় ইতালির বাড়িতে। সেখানে স্বাগতিকদের পাত্তাই দেয়নি ইউরো রানার্স আপ ফ্রান্স। শুরুটা করেন অ্যান্থনি মার্শিয়াল। 17 মিনিটে দুই ম্যানচেস্টার ইউনাইটেড সেনানি পল পগবা ও মার্শিয়ালের যৌথ আক্রমণে লিড নেয় ফ্রান্স।
এরপর গ্রাজিয়ানো পেলের গোলে সমতায় ফেরে আজদুরিরা, কিন্তু অতটুকুই। 28 মিনিটে অলিভিয়ার জিরু ও 81 মিনিটে কুরজাওয়ার গোলে আর ম্যাচে ফিরতে পারেনি ইতালিয়ানরা। 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। অন্যদিকে ব্রাসেলসে নতুন কোচ লোপেটেগুর অধীনে শুরুটা ভালোই হলো স্পেনের। বেলজিয়ামের বিপক্ষে জয় দিয়ে শুরু হলো ভিসেন্তে দেল বস্কের উত্তরসূরি যাত্রা। এ ম্যাচে নায়ক ছিলেন ম্যান সিটির প্লেমেকার ডেভিড সিলভা। 34 ও 62 মিনিটে তার জোড়া গোলেই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি সেরে নেয় স্প্যানিশরা। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই উঠছে পর্তুগাল। লুইস নেনির জোড়া গোলে 5-0 গোলে বিধ্বস্ত করে জিব্রাল্টারকে। 73, 76 ও 79 মিনিটে অন্য গোলগুলো করেন হোয়াও ক্যান্সেলো, বার্নার্দো সিলভা ও পেপে। রায়হান মাসুদ, সময় সংবাদ। দেশের মধ্যম সারির ক্লাব ব্রাদার্স ইউনিয়নের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক কোচ সৈয়দ নঈমুদ্দিন। এর আগে ব্রাদার্সের কোচের দায়িত্বে ছিলেন নেপালের জাতীয় দলের সাবেক কোচ বালগোপাল মাহারজন। এতদিন নেপালের সাবেক ফুটবলার ও কোচ বালগোপাল মাহারজন ছিলেন ব্রাদার্স ইউনিয়নের কোচ। 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত ব্রাদার্সের হয়ে খেলা এই কোচই এতদিন প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু হঠাৎ তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় ব্রাদার্সের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সাবেক কোচ সৈয়দ নঈমুদ্দিনকে, যিনি একসময় জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। লিগে 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের 9 নম্বরে আছে ব্রাদার্স ইউনিয়ন। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও এসি মিলান। শনিবার আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঘরের মাঠে এসি মিলানকে আতিথ্য দিতে প্রস্তুত আর্সেনাল। নিজেদের মাঠে দর্শকদের পূর্ণ সমর্থনের পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে আছে দ্য গানার্সরা। আর্সেনাল শেষ 5 ম্যাচের জয় 3টিতে আর ড্র আর হারের স্বাদ আছে 1টিতে। বিপরীতে মিলানের জয় 2 ম্যাচে আর হেরেছে 3টিতে। দুই দলের 5 বারের দেখাও এগিয়ে আছে স্বাগতিকরা। আর্সেন ওয়েঙ্গার বাহিনীর জয় 2টি ম্যাচে আর ভিনসেনজো মন্তিলার শীর্ষের জয় মাত্র 1টি, আর বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। দ্য গানার্সদের হয়ে মিলানের রক্ষণ ভাগের জন্য হুমকি হতে পারেন অ্যারন রামসি, মেসুত ওজিল, অলিভার জিরুদ। আর দ্য রেড অ্যান্ড ব্ল্যাকদের হয়ে আর্সেনালের রক্ষণ ভাগে আক্রমণ চালাতে পারেন কার্লোস বাক্কা, আদ্রিয়ানো ফার্নান্দেস সুসু। ঘরের মাঠে একটু বাড়তি সুযোগ পাবে ওয়েঙ্গার বাহিনী, তবে মন্তিলার শিষ্যরাও নিজেদের পুরোটা দিয়ে খেলতে প্রস্তুত। এই ম্যাচের অর্থ আর্সেনাল ফাউন্ডেশনকে সাহায্যার্থে দেয়া হবে। বাংলাদেশ শুটিং তেমন জনপ্রিয় নয়, তারপরও সাম্প্রতিক সময়ে শুটিং এর দিকে আগ্রহী হচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। নতুন নতুন মুখ আসছে শুটিং এ, এটিকে বাংলাদেশের শুটিং এর উন্নয়নের জন্য বড় দিক হিসেবে উল্লেখ করলেন কোরিয়ান কোচ ইউহান কিম। নতুনদের আগ্রহ ও তাদের মেধার প্রশংসা করলেন বাংলাদেশের উদীয়মান শুটারদের প্রশিক্ষণ দিতে আসা এই কোচ। যে দেশে ক্রিকেট ফুটবল খেলে সহজে পাওয়া যায় তারকা খ্যাতি, সে দেশে শুটিং এর মতো খেলা কতটুকুই বা টানতে পারে নতুন প্রজন্মকে। শেষ হয়েছে জাতীয় শুটিং প্রতিযোগিতা, এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলার শুটাররা। পদক পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞদের চেয়ে পিছিয়ে আছে নতুনরা, তবে তাদের আগ্রহটা খুব কাছে থেকে দেখেছেন কোরিয়ান কোচ ইউহান কিম। ছিলেন ট্রেনিং ক্যাম্পের প্রশিক্ষক হিসেবে, তাই তিনি নতুন শুটারদের নিয়ে বেশ আশাবাদী। 3 মাস খুব কাছ থেকে দেখেছি, তারা অনেক মেধাবী। শুটারদের মাঝে জানার আগ্রহটা আছে। আমার আশা তাদের ধরে রাখতে পারলে একদিন অলিম্পিকে তারা বাংলাদেশের হয়ে সাফল্য এনে দেবে। নতুনদের শুটিং এ আগ্রহের পাশাপাশি নিজেকে নিয়ে স্বপ্ন দেখার পরামর্শ দিলেন এই কোরিয়ান। শুটিং খুব সহজ খেলা নয়, তবে নতুন যারা শুটার আছে তাদেরকে আগে স্বপ্ন ধারণ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য কঠোর মনোযোগী হতে হবে। নতুন প্রজন্মের এই শুটারদের দক্ষ করে গড়ে তুলতে ফেডারেশনকে আরো মনোযোগী হতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক শুটিং ফেডারেশন কর্তৃক অনুমোদিত এই প্রশিক্ষক। বাংলাদেশে এখন শুটারের সংখ্যা খুব বেশি নয়। এই খেলায় ছেলে মেয়েদের আগ্রহী করতে বেশি বেশি ক্যাম্পেইন করতে হবে, তাহলে দক্ষ শুটার বের হয়ে আসবে। আর নতুনদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের আয়োজন তো করতেই হবে। শুটিং খুব একটা জনপ্রিয় না হলেও সম্প্রতি নতুন প্রজন্মের মাঝে অনেকটা জায়গা করে নিয়েছে এই খেলা। তাই সামগ্রিক বিবেচনায় অলিম্পিকে শুধু অংশগ্রহণ নয়, বরং অধরা স্বর্ণটা একদিন এই শুটাররাই এনে দেবে বলে মনে করেন এই কোরিয়ান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ডায়মন্ড লিগের খবর। নারীদের 200 মিটার স্প্রিন্টে নতুন রেকর্ড গড়লেন জ্যামাইকান স্প্রিন্ট কুইন এলাইনি থমসন। ডাচ বিশ্ব চ্যাম্পিয়ন ডেফনি শিপার্সকে হারিয়ে স্বর্ণ জিতেছেন থমসন। এদিকে নারীদের 3000 মিটার ট্রিপল চেজে স্বর্ণ জিতেছেন কেনিয়া বংশোদ্ভূত বাহরাইনের রুথ জেবেদ।
রিও অলিম্পিকে স্বর্ণ জয়ের পর 200 মিটারে আবারও নিজের ঝলক দেখালেন জ্যামাইকার স্প্রিন্টার অ্যালাইনি থমসন। রিও অলিম্পিকে গড়া নিজের রেকর্ডকে ছাপিয়ে ডায়মন্ড লিগে একই ইভেন্টে গড়লেন নতুন রেকর্ড। নেদারল্যান্ডসের বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ডেফনি শিপার্সকে 0.01 সেকেন্ড পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন থমসন। সময় নিয়েছেন 21.85 সেকেন্ড। একই ইভেন্টে তৃতীয় হয়েছেন এভারগ্রিন খ্যাত আমেরিকার অ্যালিসন ফেলিক্স, যিনি সময় নিয়েছেন 22.02 সেকেন্ড। এদিকে বাহরাইনের হয়ে প্রথম অলিম্পিকে স্বর্ণ জয়ের পর ডায়মন্ড লিগে নারীদের 3000 মিটার ট্রিপল চেজে স্বর্ণ জিতলেন কেনিয়ার বংশোদ্ভূত অ্যাথলিট রুথ জেভেস, আর এজন্য রুথ সময় নেন 9.07 সেকেন্ড। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস ও রাদানওয়াস্কা। উইম্বলডন জয়ী অ্যান্ডি মারের প্রতিপক্ষ ছিলেন স্পেনের গ্রানুয়ার্স। মারের তোপের মুখে টিকতেই পারেনি তিনি। 6-4, 6-1, 6-4 গেমে সরাসরি সেটে জিতে নেন মারে। এরপর ভেনাস উইলিয়ামস সরাসরি সেটে হারান জার্মানির জর্জেসকে। 6-2, 6-3 গেমে জিতে নেন এই মার্কিন তারকা। তার বোন সেরেনা উইলিয়ামসও পেয়েছেন সরাসরি সেটে জয়। স্বদেশী ভিনাই কিংকে 6-3, 6-3 গেমে হারান তিনি। রাদানওয়াস্কা ব্রিটেনের নাওমি ব্রডিকে হারিয়েছেন 7-6, 6-3 গেমে। অবসর নিয়ে কোনো নাটক করেননি বলে জানালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেই সঙ্গে ফুটবল ক্যারিয়ারে কাউকে ঠকাননি বলেও দাবি করেছেন এই ফুটবল সুপারস্টার। 2014 সালের বিশ্বকাপে জার্মানির কাছে হার দিয়ে শুরু, এরপর দুটি কোপা আমেরিকার আসরে দুবার চিলির কাছে হেরে স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সমর্থকদের প্রত্যাশার শিরোপা উপহার দিতে পারেননি মেসি, তাই তো কোপার ফাইনালে চিলির কাছে হেরে অভিমানে হতাশায় অবসরের ঘোষণা দিয়েছিলেন। গেল মাসে অবসর ভেঙে নতুন কোচ বাউজার অনুরোধে আবারও ফিরেছেন লিও, কিন্তু এতে ঘটেছে নতুন বিপত্তি। মেসির ফেরার খবরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা সহ অনেকে মেসির অবসরের ঘটনাকে নাটক বলে মন্তব্য করলে বিষয়টিতে হতাশা প্রকাশ করেন মেসি। তবে নিজের ফেরার ম্যাচে গোল করে দেশকে জয় উপহার দিয়ে স্মরণীয় করে রেখেছেন এই তারকা। সেই সঙ্গে জানিয়েছেন অবসর নিয়ে কোনো নাটক করেননি তিনি। নিজের ফুটবল ক্যারিয়ারে কখনোই কারো সঙ্গে প্রতারণা করেননি বলে মন্তব্য করেছেন এই বার্সেলোনা তারকা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন শ্রীলঙ্কার থিলান সামারাভিরা। মাশরাফি রুবেলদের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় আসছেন কোর্টনি ওয়ালশ। যোগ্যতা প্রমাণ করে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে খেলতে চান সাব্বির। ধারাভাষ্যকার নিক নাইটের বিশ্ব একাদশে কাটার মাস্টার মুস্তাফিজ। এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে শনিবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সামর্থ্যের সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত ছোটনের শিষ্যরা। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্লে অফ ম্যাচ খেলতে ঢাকায় ভুটান ফুটবল দল। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয় নিয়ে দেশে ফেরার প্রত্যয়, প্র্যাকটিস ভেন্যুর মান নিয়ে ক্ষোভ। এবং অবসর ভেঙে ফিরেই চমক লিওনেল মেসির। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারল আর্জেন্টিনা। ইকুয়েডরের মাটিতে 33 বছর পর জিতল ব্রাজিল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।